এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি। গাজায় ইসরায়েলি হামলায় 146 জন নিহত। যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে সেনা প্রত্যাহারের দাবি রাশিয়ার। কাতারে কোনো পূর্ব শর্ত ছাড়াই গাজা নিয়ে নতুন আলোচনা চলছে, জানিয়েছেন হামাস। ট্রাম্পের মন্তব্য আমেরিকার জাতির জন্য অপমানজনক ছিল, জানিয়েছেন খামেনি। ভারত পাকিস্তানে টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল শুক্রবার বলেছেন, আমরা যুদ্ধে জিতেছি, তবে শান্তি চাই। একই যুদ্ধে তিনি ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো সহানুবস্থানের আহ্বান জানান। অপারেশন বুন উয়ান ও মার্সুসের সাফল্য উদযাপন উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কাশ্মীরের পেহেলগামী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। 6 থেকে 7 মে রাতে ভারত পাকিস্তানের ভূখণ্ডে বিমান হামলা চালায়, যাতে বেসামরিক লোকজন নিহত হয়। এ ঘটনার পরবর্তী এক সপ্তাহে দুই পক্ষ একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে, যার ফলে উত্তেজনা চরমে উঠে। দুই দেশের উত্তেজনা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। ইয়মি তাস্বাক্ষর বা ধন্যবাদ দিবস উপলক্ষে গতকাল ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্টে এক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, 3 বাহিনীর প্রধান সহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শাহবাজ বক্তব্যের শুরুতে শহীদ ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমরা যুদ্ধে জিতেছি, কিন্তু আমরা শান্তি চাই। আমরা শত্রুকে শিক্ষা দিয়েছি, তবে আমরা আগ্রাসনের নিন্দা করি। আমরা এই অঞ্চলের অন্য উন্নত দেশের মতো শান্তিপূর্ণ ও উন্নয়নশীল পরিবেশ চাই। গাজায় ইসরায়েলি হামলায় 146 জন নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় প্রাণহানি বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 146 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 459 জন। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান জানান, মধ্যরাত থেকে আমরা 58 জন শহীদের মরদেহ পেয়েছি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন হাসপাতালের ভিতরে। পরিস্থিতি ভয়াবহ। এই ভয়াবহ পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের এখনই স্থায়ী যুদ্ধবিরতি দরকার। আমি গভীরভাবে উদ্বিগ্ন, কারণ ইসরায়েল তার সামরিক অভিযান আরও বাড়ানোর পরিকল্পনা করছে। অন্যদিকে গাজায় মানবিক সংকট চরমে উঠেছে। রেড ক্রিসেন্ট ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়। সংস্থাটি জানিয়েছে, গাজার মানুষ এখন ক্ষুধার্ত এবং যন্ত্রণাদায়ক অবস্থায় দিন কাটাচ্ছে। যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে সেনা প্রত্যাহারের দাবি রাশিয়ার। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রায় 2 ঘন্টার এই বৈঠকে রাশিয়া একমাত্র শর্ত দিয়েছে, যুদ্ধবিরতির আগে ইউক্রেনকে দনেস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে। ইউক্রেন বলেছে, এই দাবি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া শান্তি চুক্তির মধ্যেও ছিল না। তবে আলোচনা থেকে একটি সিদ্ধান্ত এসেছে যে 2 দেশ 1000 যুদ্ধবন্দী বিনিময় করবে। ঠিক কবে এই বিনিময় হবে সে বিষয়টি এখনো জানানো হয়নি। এই আলোচনা ঠিক আগে ইউক্রেনের সুমি শহরে একটি রুশ ড্রোন হামলায় বাসের 9 জন যাত্রী নিহত হন। ঘটনাটিকে বেসামরিক মানুষকে ইচ্ছাকৃত হত্যা করে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। এদিকে ক্রেমলিন বলেছে, প্রেসিডেন্ট পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে পারেন, তবে তা নির্ভর করছে নির্দিষ্ট কিছু চুক্তির উপর। যদিও পুতিন এখনও জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের বিষয়ে আগ্রহ দেখায়নি। রাশিয়া ইউক্রেন আলোচনার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছেন। তিনি এই যুদ্ধকে বোকামি বলে উল্লেখ করে উভয় পক্ষকে দ্রুত সমঝোতায় পৌঁছাতে বলেছেন, না হলে মার্কিন মধ্যস্থতা তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কাতারে কোনো পূর্ব শর্ত ছাড়াই গাজা নিয়ে নতুন আলোচনা চলছে, জানিয়েছেন হামাস। গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে কাতারের দোহায় ইসরায়েলের সঙ্গে নতুন দফা পরোক্ষ আলোচনা কোনো পূর্ব শর্ত ছাড়াই শুরু হয়েছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় নতুন আক্রমণ শুরু করেছে তখন এই ঘোষণা এলো। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই কথা জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় নতুন আক্রমণ শুরু করেছে তখন এই ঘোষণা এলো। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল নুনু বলেন, উভয় পক্ষের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত ছাড়া এই আলোচনা শুরু হয়েছে এবং সকল বিষয় নিয়ে আলোচনার জন্য এই আলোচনা উন্মুক্ত। হামাস সকল ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে, বিশেষ করে যুদ্ধের অবসান, ইসরায়েলের প্রত্যাহার এবং বন্দি বিনিময়। ট্রাম্পের মন্তব্য আমেরিকার জাতির জন্য অপমানজনক ছিল জানিয়েছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে আমেরিকান জাতির জন্য অপমানজনক বলে নিন্দা করেছেন। শনিবার 17 মে দেশজুড়ে শিক্ষক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, এই অঞ্চল সফরের সময় মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য বক্তা এবং আমেরিকান জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, ট্রাম্পের দাবির বিপরীতে যুক্তরাষ্ট্র শান্তির জন্য নয় বরং গাজার শিশু ও জনগণকে হত্যা করার জন্য তার ক্ষমতা ব্যবহার করছে। খামেনি জোর দিয়ে বলেন, ট্রাম্প বলেছিলেন যে তিনি শান্তির জন্য ক্ষমতা ব্যবহার করতে চান। তিনি মিথ্যা বলেছেন। তিনি এবং আমেরিকার কর্মকর্তারা আমেরিকান প্রশাসন গাজায় গণহত্যা চালানোর জন্য যেখানে সম্ভব যুদ্ধ উস্কে দেওয়ার জন্য এবং তাদের নিজস্ব ভাড়াটিদের সমর্থন করার জন্য ক্ষমতা ব্যবহার করছেন। ইরানের নেতা আরো বলেন, তবুও শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষমতা ব্যবহার করা যেতে পারে এবং সেই কারণে ইসলামী প্রজাতন্ত্র প্রতিদিন তার শক্তি বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত পাকিস্তানে টেকসই যুদ্ধবিরতির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতিতে বড় ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে সংলাপ আয়োজনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আজ শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টেকসই করা এবং সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। ইসলামাবাদের 2 দিনের সফরে শেষ পর্যায়ে বার্তা সংস্থা রয়টার্সকে লেমি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাব যেন একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা যায় এবং সংলাপ অব্যাহত থাকে। একই সঙ্গে পাকিস্তান ও ভারতের সঙ্গে কিভাবে আস্থা সৃষ্টি করা যায় সেই পথ খুঁজে বের করতে একযোগে কাজ করে যাব। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামী হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। টানা 4 দিন সংঘাতের পর 10 মে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তখন থেকে হামলা বন্ধ থাকলেও পাল্টাপাল্টি হুমকি দিয়ে যাচ্ছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এমনকি সংঘাতের আগে দুই দেশ যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছিল সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি। ডনের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কাশ্মীর ও পানি বণ্টনের মতো সমস্যাগুলো সমাধানের পর আমরা বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা করতে পারি, কারণ সন্ত্রাসবাদের সবচেয়ে ভুক্তভোগী দেশ পাকিস্তান। সন্ত্রাসবাদের কারণে দেশটিতে 90,000 মানুষ প্রাণ হারিয়েছেন এবং $15,000 কোটি বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয় হয়েছে উল্লেখ করে শাহবাজ শরীফ বলেন, আমরা শান্তি চাই, আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি, তবে আমরা আগ্রাসনের নিন্দা জানাই।